আসসালামু আলাইকুম। আজকে ইজতেমার প্রথম পর্ব শুরু। যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দেন। যারা আসতে পারেনি এখনও তাদেরকে দেখার সুযোগ করে দেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আজকে ইজতেমার প্রথম পর্ব শুরু। তো শুরুর দিকটা কেমন লাগছে আপনার জি কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ভালো না? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো পাক যাতে সুন্দর মতন এই সকল মুমিন মুসলমানরা ইজতেমা সুন্দরভাবে করে নিতে পারে, ইনশাআল্লাহ এটাই আশা করি আল্লাহর কাছে। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা, থাকি গাজীপুর, গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছেন না? জি আচ্ছা, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। তো আপনারা শুনছেন, উনি নেত্রকোনা ওনার বাড়ি। উনি এখানে গাজীপুরে থাকে। উনি এখানে চাকরি করে। তো ওনার জন্য এখানে আসা অনেকখানি সহজ হয়েছে। এমনও ভাই এবং ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান, আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। কারণ প্রতি বছরেই এই বিশ্ব ইজতেমা হয়ে থাকে। ভিডিওটি তাদের জন্যে যারা এখনও এখানে আসতে পারেন নাই। সবাই যে আসতে পারবে এমন কোনো কথা না, কারণ অনেকেই অনেক রকমের ব্যস্ততা থাকতে পারেন। যারা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন নাই তারা ভিডিওটি দেখবেন। আর আমি চেষ্টা করব মোনাজাত লাইভে দেওয়ার জন্যে, সম্পূর্ণ মোনাজাত লাইভে দেওয়ার চেষ্টা করব। যদি এর ভিতরে কোনো ঝামেলা বা আমি কোনো ব্যস্ততা না পড়ি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে প্রথম দিন, এই প্রথম দিন হিসেবে যে হারে রাস্তায় মানুষ, আমরা তো এমনও দেখি, অন্য অন্য ইজতেমায় দেখেছি, অন্য অন্য সময় পূর্বে যে ইজতেমার মানুষ দেখছি, মুসলমানের ভিড় দেখছি, একবারে গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে তুরাগ নদীর পাড় এবং উত্তর সিটি কর্পোরেশন পর্যন্তই মানুষের জনভিড় থাকে। রাস্তায় এক লাইনে হাঁটার মতো কোনো ব্যবস্থা থাকে না, ছোট ছোট পায়ে হাঁটতে হয়। অনেক ভাইদের ভিড় থাকে এখানে। তা আমি এখন আস্তে আস্তে পায়ে হেঁটে বিশ্ব ইজতেমার মাঠের যে পাশে রাস্তা, ওই রাস্তায় আমি যাচ্ছি। কারণ আপনাদেরকে শুধু এই পর্যন্তই দেখাতে পারবো এখানে কি পরিমাণে ভিড় এবং মানুষের জনসমাবেশ, সমাগম। আপনারা দেখতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্তই। এখন আমি আছি মেল গেটের থেকে একটু দক্ষিণ পাশে, ওভারব্রিজের নিচে। আমি ইজতেমার যেই মাঠের যে পাশে রাস্তাটা আছে ওই দিকে আমি এখন ঢুকবো। এই ফাঁকে আমার এখানে কিছু ফুটপাতে বিরিয়ানি বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের দোকানপাট বসছে, আরও বসবে। যে খালি জায়গাগুলো আছে এগুলা দোকান বসবে ফুটপাতে। আরও সামনে আমি আগাচ্ছি, ওইখানে মানুষ কেউ তাঁবু টানিয়ে বসে আছে ইবাদতের জন্য, কেউ আছে ব্যবসা বাণিজ্য করার জন্য। একজন একমতে আসছে, আর যারা ব্যবসা করার জন্য আসছে তারাও ইবাদত করার জন্য আসছে। হয়তোবা তাদের ইবাদত ব্যবসা দুইটা মিলিয়েই। কারণ মোনাজাত তো সবাই ধরবেন, ব্যবসা করে উনিও মোনাজাত ধরবেন। আর যারা মোনাজাত এবং দোয়া প্রার্থনার জন্য আসেন তারা তো করবেনই, তাদের উদ্দেশ্য একটাই। আর ব্যবসা যারা করতে আসছেন তাদের ব্যবসা এবং ইবাদত দুইটাই মিলিয়ে তাদের থাকবে। তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন সামনে দিনগুলোতে যেন এই ইজতেমায় থাকতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, অনেক মানুষই ইজতেমায় অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তা কর্মী ভাইরা তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং মানুষকে ভালো সেবা দিচ্ছেন। কারণ তাদের থেকে যে কোনো একটা আপনি ইনফরমেশন নিতে পারছেন, তাদেরকে একটা ইনফরমেশন দিতে পারছেন।
এবং তারা নিরাপত্তা কর্মী হিসাবে ভালোই কাজ করতেছে। তো এখানে ফুটপাতের যে দোকানগুলো দেখতেছি এগুলো আসলে অনেকখানি কম, কারণ আজকে প্রথম দিন শুরুর দিনটাতে মানুষ এবং দোকানপাট কমে থাকার কথা। তুলনামূলক আমি দেখতে পাচ্ছি এবং আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক মুসলিমের আগমন এখানে, এবং বুঝতে পারছেন সামনের দিনগুলোতে কেমন ভিড় হবে। তো যারাই আসবেন খুব নিরাপত্তার সাথে থাকবেন, কারণ যদি নতুন আসেন তাহলে আপনারা এই যে খুঁটি নাম্বার, দাগ নাম্বার, যে যে জায়গা আছে এগুলো জায়গায় জায়গায় ম্যাপ করা আছে, ওই ম্যাপগুলো দেখে আপনারা আপনাদের স্থানগুলো শনাক্ত করবেন। আর না হইলে এখানে দেখতেছেন যে নিরাপত্তা কর্মী ভাইরা আছেন, প্রশাসনিক ভাইরা আছে, তাদের হেল্প নেবেন। তাদেরকে বললে তারা অবশ্যই আপনাদেরকে ম্যাপ দেখিয়ে আপনাদেরকে পথ দেখিয়ে দিবে। এবং র্যাবের কন্ট্রোল নাম্বারও আছে এখানে। মানে আপনি কিছু পথ হাঁটতে না হাঁটতে দেখবেন নিরাপত্তা কর্মীদের ক্যাম্প জায়গায় জায়গায় আছে। এবং আমরা এখন যে আশুলিয়ার রোডটা, এই রোডটার মধ্যে হচ্ছে বিশ্ব ইজতেমার তুরাগ নদীর পাড়। এখানে আপনারা ক্রমাগত 5 হাত এবং 10 হাত 100 গজ দূরে গেলেই আপনারা ছোটোখাটো একটা ব্যানার পাবেন। ওই ব্যানারেই ম্যাপ করা আছে কোন জেলার কোন জেলার লোক কোন জেলায় অবস্থিত আছে। আপনারা ওই ম্যাপ অনুসরণ করে যদি না বুঝতে পারেন, আশপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তারা না জানলে ভালো হবে, যারা নিরাপত্তা কর্মী আছে তাদেরকে অবশ্যই বলবেন, তারা আপনাদেরকে পথ দেখিয়ে দিবে। তো আজকে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন এবং শেয়ার করেন। আমি সব সময় অজানা তথ্য এবং জানা তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার পেজটা এবং চ্যানেলটা নতুন। আমার যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, ফেসবুকে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই অবশ্যই আমার ইউটিউব লিঙ্কে ক্লিক করে আমার ওই লিঙ্কে যাবেন, গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল বাটনটা চালু করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের সামনে পৌঁছতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে, অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজটাও নতুন। তো আপনাদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, কারণ আমার ইউটিউবে আমি ভিউ পাইতাম না তেমন। এখন আমি একটা ভিডিও দিলে ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার 1K 2K 1-2 দিনে পূর্ণ হয়ে যায়। এবং সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি, কারণ আমি কাউকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলি, কাউকে আঙ্গুল দিয়ে বলে দিইনি যে আপনি সাবস্ক্রাইব করে দেন। কিন্তু দেখতেছি আপনারা আমার ভিডিও দেখে ভালোবেসে অনুপ্রেরণা করে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন। আসলে এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ একটা মানুষের ভালোবাসা পেতে অনেক কষ্ট সাধ্য করতে হয়। আমি কেন কি কারণে আমি আপনাদের এত ভালোবাসা পাইছি, যাক আমার নিজের কাছে ভালো লাগে। আমি এখন ভিডিও দিতে আমার কাছে মানে কোনো রকমে অলসতা লাগে না, মনে হয় যে আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে আমি আপনাদেরকে একটা উপহার দিচ্ছি, আপনারা ওইটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এটাই তো আমার আনন্দের বিষয়, কারণ আমার প্রতিদিনই 2-3টা করে সাবস্ক্রাইব এমনি আসে। তাহলে এই সাবস্ক্রাইবগুলো আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে সাবস্ক্রাইব আনতেছি না, এটাও তাদের ভালোবাসা থেকে তারা আমাকে সাবস্ক্রাইব করছে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাকে কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং বিশ্ব ইজতেমা সফল হোক, সেটা আমিও চাই এবং সকল ধর্মপ্রাণ মুসলমানে চায়। শান্তি শৃঙ্খলার সাথে যেন আপনারা আল্লাহর দরবারে একত্ববাদ লাভ করতে পারেন, এই দোয়া ব্যর্থ করে আমি আজকে এখান থেকে ভিডিওটি সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, নিরাপত্তার সাথে থাকবেন। যদি সাথে ছোট বাচ্চা এবং ছেলে ফেলে নিয়ে আসেন তাহলে তাদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন হারিয়ে না যায়।
সেই প্রতি নজর রাখবেন। এই বলে আমি আমার ভিডিও সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।